মালিলাং ভিলেজ যাচ্ছি আমরা। বলা হয় যে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। আর এর আগে আমরা কি দেখলাম? বোরহিল ফলস আর হ্যাঁ উইক্রেন ফলস। যাওয়ার পথটা অনেক দারুণ ছিল, গাছপালা অনেক ছিল, দুপাশে স্নিগ্ধ বাতাস, খুব ভালো লাগছিল আসলে। আমরা পৌঁছে গেলাম মাওলাইনং ভিলেজে। প্রবেশ মুখটা দারুণ। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে এটার পরে হচ্ছে গাড়ি আসতে দেয় না, আর পায়ে হেঁটে এই গ্রামে ঢুকতে হবে। আমরা চারপাশে একটু হেঁটে দেখছিলাম, কিন্তু আমাদের খুব খিদা পেয়েছিল, তো আমরা ভাবছিলাম কোন হোটেলে খাবো। একটা হোটেলে গেলাম, ওখানকার খাবারের মেনুটা ততটা ভালো লাগলো না। তারপর আরেকটা হোটেলে গেলাম, বেথ হোটেল। সেখানে পরিবেশটা দারুণ ছিল, নন ভেজ ভেজ দুটো আইটেমই ছিল, এবং বসার চেয়ার। চিকেন থালি আছে, ফিশ থালি আছে, চিকেন থালি, রুটি ফিশ থালি, ভেজ থালি, অমলেট থালি, ভেজ থালি, রোটি থালি, এক্সট্রা যে কোনো কিছু এক্সট্রা নিতে চাইলে নেওয়া যাবে। দুটো থালা নিলাম আমরা, একটা ছিল ভেজ থালা আর একটা চিকেন থালা। আমরা এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মানে মুখ হাত ধুইছে, এত ঠান্ডা পানি, মানে আমার তো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তারপর আমরা স্কাই ভিউ পয়েন্ট দেখতে গেলাম। স্কাই ভিউ পয়েন্টটা খুবই দারুণ একটা ব্যাপার, অনেক উঁচু গাছের মাথায় বাঁশ দিয়ে কি তৈরি অবস্থা স্কাই ভিউ একটা ভিউ পয়েন্ট। ভালো লাগছে, অনেক দারুণ লাগতেছে। আচ্ছা, মানে স্কাই ভিউ থেকে পুরো গ্রামটা এখান থেকে দেখা যায়। গ্রামটা আসলে সবুজে ঢাকা, সবুজে ঢাকা, সরু সরু রাস্তাগুলো দেখা যায়, বের হয়ে গেছে সবুজের মধ্য দিয়ে। এটা ইন্টারেস্টিং। তারপর আমরা নেমে গ্রামের ভেতর দিয়ে হাঁটছিলাম। সুন্দর শাকও তৈরি করা, অনেক ধরনের জিনিস বিক্রি হয়। একটা ছোট্ট মার্কেট প্লেস আছে ওখানে। তবে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে মেঘালয় বা শিলং চেরাপুঞ্জি দুই জায়গাতেই আসলে জিনিসপত্রের দাম, যেগুলো হচ্ছে ব্যাগ, তারপর শো পিস, এই জিনিসগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি। আর এই জিনিসগুলো আসলে অ্যাভেলেবল তো বাংলাদেশে, আমার কাছে মনে হলো আর কি। বিশেষত সিলেট, চট্টগ্রাম এই জায়গাগুলোতে এ ধরনের জিনিস পাওয়াই যায়, তো আমার কেনার ইচ্ছা ছিল না। দেখছিলাম কিছু কিছু জায়গা আছে সেখানে ভ্রমণে গেলে আপনি অনেক ইন্টারেস্টিং জিনিস পাবেন, যেই জিনিসগুলো বাংলাদেশে পাওয়া যায় না। আর কোনো কোনো জায়গা আছে সেখানে শুধুমাত্র জায়গাটাই ঘুরে ফিরে দেখতে ভালো লাগে, জিনিস কেনার প্রতি খুব একটা আগ্রহ জন্মায় না। লাফিং বুদ্ধ আমার খুব দারুণ ভালো লাগার একটা বিষয়। লাফিং বুদ্ধ দেখছিলাম কিন্তু কিনিনি। হ্যালো, কে আপনি? এত সুন্দর জায়গাটা, এত সুন্দর। কাজে যাচ্ছেন? কি অবস্থা?
খুবই দারুণ, মানে এত সুন্দর বাতাস, এত স্নিগ্ধ, এত শীতল বাতাস, মানে আমার ঘুম চলে আসতেছে, বলার মতো না কি পরিমাণ আরাম লাগতেছে আমার। আপনি কি জানেন আপনারা দেখতেছে এই যে ওয়াচ ওই টাওয়ার থেকে আমি খেয়াল করলাম, আমি যখন এসে ঢুকলাম তখন তখন বুঝতে পারিনি, এখন খেয়াল করলাম। মানে এই গ্রামে ঢুকছেন, হ্যাঁ, সিসিটিভি নাই কিন্তু সে কিন্তু নজরদারিতে, পুরো বিশ্বেই আসলে তুমি নজরদারিতেই আছো। না সেটা তো এটা স্বাভাবিক তো না। আসলে মানে এখানের তবে হ্যাঁ, এখানে তো আসলে এই নিরাপত্তাটুকু থাকাও দরকার ওদের নিজেদের স্বার্থে, যারা এখানে ব- বসবাস করেন আদতে, এখানে যারা তো এখানে যেরকম থাকেন। আমাদের মানুষের অ্যাপ্রোচ দেখে মনে হলো প্রত্যেকেই শান্তিপ্রিয় শান্তিপ্রিয় লোকজন। প্রত্যেকেই, হ্যাঁ, এবং কোনো ধরনের আমাদের ইমিগ্রেশন থেকে শুরু করে, কাস্টমসের জায়গা থেকে শুরু করে, মানে ইমিগ্রেশন প্রসেস থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হইনি। সবই এখন আসলে খুবই সুন্দর। এবং লিলং গ্রামের প্রাইমারি স্কুল খুবই ছিমছাম একটা স্কুল, এখান দিয়ে রাস্তা। এটা স্কুল সুন্দর না? 2005-এ হয়েছে স্কুলটা। বেসিক্যালি খাসিয়ারা যারা কনভার্টেড হয়েছে তারা সম্ভবত, হ্যাঁ, তাদের জন্য খুব সুন্দর সুন্দর দেয়। এটা বেসিক্যালি একবারে আপনাকে একটু এক্সপ্লোর করলে এগুলি পাওয়া যায়। নর্মালি তো গ্রামে ওই যে ওই সাইডে মানে যেখানে গাড়ি থামাই ওই সাইডটা দিয়ে মানুষজন ই করে চলে যায়। সুন্দর। আর হুম একটু যদি আপনারা রিভিল করতে চান, তখন হচ্ছে এই জায়গাগুলো পাওয়া যায়, এক্সপ্লোর এক্সপ্লোর করতে চাই, হ্যাঁ। আদারওয়াইজ সব মানুষ যেখানে থাকে সেখান থেকে সবাই এসে খেয়ে চলে যায়, এরকম হয়। কিন্তু আপনি একটু ভিতরের দিকে যদি ঘোরাফেরা করেন, গ্রামের যদি একটু এক্সপ্লোর করার ইচ্ছা থাকে, তখন দেখবেন যে খুব চুপচাপ জায়গা, তেমন মানুষ নেই, কিন্তু জায়গাটা খুব সুন্দর, এরকম অনেক জায়গা খুঁজে পাবেন। মাওলাই নং ভিলেজ খুবই দারুণ একটা প্রশান্তিময় জায়গা। আমার মনে হয় আপনাদের ভালো লাগলো এই গ্রামের এক ঝলক দেখে। আমাদের সাথেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুকের সাথে থাকবেন, ইনস্টাগ্রামের সাথে থাকবেন, এটুকুই প্রত্যাশা। অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে ঝটপট আবার চলে আসবো আপনাদের সামনে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।